হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি বসেই ছিলাম, হঠাৎ মনে হলো একটা ভিডিও বানাই। এই ভিডিওটি তাদের জন্য যারা আমাকে পার্সোনালি চেনো না বা জানো না। আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে পার্সোনালি চেনে বা জানে, কিন্তু অনেক নতুন মানুষ আছে যারা আমাকে চেনে না বা আমি কি কাজ করি সেসব জানে না। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা আমি ভাবলাম বানাই একটা ইন্ট্রোডাকশন ভিডিও হিসেবে। আমি গত নভেম্বর মাসে 2025 সালে আমি জাপানে এসেছি আমার তিন নম্বর পোস্টডক রিসার্চের জন্য। তো তার আগে আমি 2009-এ আমি কেমিস্ট্রিতে, 2009 নয়, 2012-তে আমি কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েট করার পর বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পর 2020-তে আমি পিএইচডি কমপ্লিট করি এবং তারপর আমি 2021 থেকে 2024 আমি বর্ধমান ইউনিভার্সিটিতে পোস্টডক করি আমার কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে। তারপর আমি 2024 থেকে 2025-এর নভেম্বর মাস পর্যন্ত আমি আইআইটি পাটনাতে পোস্টডক করি এবং সেই পোস্টডকটা 2 বছরের জন্য ছিল, কিন্তু মাঝপথে আমি জাপানে ইউনিভার্সিটি অফ টোকিওতে জেএসপিএস ফেলোশিপ পেয়ে যাওয়ায় আমি আইআইটি পাটনার পোস্টডকটা রিজাইন দিয়ে আমি এখানে জয়েন করি। তো আমি মূলত আমার সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, কিন্তু আমার অ্যাপ্লিকেশনগুলো ম্যাক্সিমাম ফিজিক্স ওরিয়েন্টেড। তো এখানে আমি ইউনিভার্সিটি অফ টোকিওতে আমি সলিড স্টেট ফিজিক্সের উপর আমার কাজ। আমি মূলত এক ধরনের মেটেরিয়াল বানাই যেটার নাম হচ্ছে হাইড্রোজেল বা মেটালোজেল, যেটা কিনা অনেক ফাংশনালিটি আছে, অনেক ধরনের অ্যাপ্লিকেশন করা যায়। তো আমি মূলত এই জেল দিয়ে 3 থেকে 4 রকম অ্যাপ্লিকেশান করেছি, যেগুলো হচ্ছে ক্যাটালিসিস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডায়োড বানানো, মেমোরি ডিভাইস। আর আমি বর্তমানে জাপানে আমি কিছুটা টাফ জেল মেটেরিয়াল বানাতে চাই এবং আমি কিছুটা হলেও সাফল্য পেয়েছি। এবার সেই কাজটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। তো দেখা যাক কতটা সাফল্য হয়। এখানে এসে আমি খুবই বোরিং ফিল করছি, কারণ জাপানে একাই থাকতে হয়। এখানকার সোশ্যাল লাইফ একটু ডিফারেন্ট ইন্ডিয়া থেকে। তার কারণ ইন্ডিয়াতে সবাই মানুষজন যেমন একে অপরের সঙ্গে কথা বলে, এখানে কিন্তু সেই সুযোগটা নেই। কিন্তু হ্যাঁ, যতক্ষণ ল্যাবে থাকি প্রফেসরের সঙ্গে কথা হয়, ল্যাবমেটদের সঙ্গে কথা হয়, কিন্তু যেই ল্যাব থেকে বাইরে বেরিয়ে যায় আর কোনো মানুষের সঙ্গে সেভাবে কথা বলা হয়ে ওঠে না। তাই ভাবলাম প্রতিদিন একটা করে আমি ভিডিও বানিয়ে আমি শেয়ার করব এবং দেখব আমার ভিডিওতে মানে স্ক্রিনের ওই পারে মানুষজন কীরকম রেসপন্স দিচ্ছে, যাতে আমি আমার একাকিত্বটা কাটাতে পারি। তো এটাই ছিল আমার আজকের ডে 1 ভিডিও। কাল থেকে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখব আমার ডেলি লাইফ সম্পর্কে, আমি কীভাবে কাজে যাচ্ছি, সেখানে কীরকম কাজ করছি, বা আমি কীভাবে জাপান এলাম, বা জাপান আসার ফলে আমার কেরিয়ারে কী প্রভাব পড়তে পারে, এসব নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও বানাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন। গুড নাইট।